আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, একটু ছোট মিনি ব্লগ। আজকে আমার ছেলের জন্মদিন, তো আমার ছেলেকে খুব ভালোবাসতো তার দাদু। 4ই মার্চ 2024 এই দিনটা কিভাবে ভোলা যায়। খুবই দুঃখ লাগে, কিছুই করতে পারিনি আমার শাশুড়ির জন্য। একটু সেবা যত্নটা করারও আমার ভাগ্যে হয়নি, আর আমার জায়ানের বাবারও হয়নি। খুবই শখ ছিল মা বাবার একটু সেবা করার জন্য, তার কাছে রাখার জন্য, কিন্তু আমি পারিনি কিছু করতে। কিন্তু নিজ হাতে গোসল করিয়েছি, এতটুকু করতে পেরেছি। এতে আমার কিছুটা হলেও একটু শান্তি লাগছে যে আমি আমার আম্মুকে নিজ হাতে গোসল করিয়ে বিদায় দিতে পেরেছি। এটা যে কতটা কষ্ট আমার এই হাত দিয়ে আমি আমার আম্মুকে গোসল করিয়েছি। আমার আম্মুর চেহারা আমার সবসময় আমার চোখে বাজে। আল্লাহ পাক যেন আমার আম্মুকে জান্নাতবাসী করে, আমিন। আম্মুর জন্য কি যে কষ্ট, এটা কাউকে বলানো যায় না, বোঝানো যায় না। নিজের কষ্ট নিজের কাছেই রাখতে হয়। এক একজন মানুষের এক এক রকমের কষ্ট থাকে, যেমন আমাদের জীবনের একটা বিরাট একটা কষ্ট, সে হচ্ছে আমার আম্মুকে হারানোর কষ্ট। কিভাবে আম্মু শুয়ে আছে, এদিকে আমরা এখানে আছি। যাই হোক, আমার ছেলের জন্মদিন, তাই ওর দাদুর সাথে দেখা করতে আমি যাচ্ছি। আমি প্রতিদিনই যাই, আর আজকে যে জায়ানের জন্মদিন তাই আবার যাচ্ছি। কারণ জায়ানের বাবা একবার জোহরের নামাজ পড়ে যায় আর একবার আসরের নামাজ পড়ে যায়। আমি বেশিরভাগ আসরের নামাজের পরই যাই। আমি প্রতিদিন শাশুড়ির কাছে যাই, আমার ভালো লাগে। অনেকক্ষণ বসে থাকি এখানে আমার শাশুড়ির মাথার কাছে, কতক্ষণ মাথা ধরি, কখনো পা ধরি। খুব শান্তি লাগে এখানে এসে, মনে হয় আম্মা আছে। ছেলেকে নিয়ে এসেছি আমার শাশুড়ির কাছে, কারণ আমি চাই যে প্রতিবারই আমি আমার ছেলেকে নিয়ে আসি এখানে। কারণ আমি চাই আমরা যদি না আসতে পারি, আমরা যদি মরে যাই, গোরস্থান এসে আমাদের কবরের পাশে দোয়া করবে। সেটাই আমার শিখানোর আমাদের দায়িত্ব। মানে দাদুর কাছে যেন ও আসে, সেই জিনিসটা শিখুক, ধর্ম সম্পর্কে শিখুক। এটা আমাদের ধর্ম। আর তাছাড়া আসতে হবেই, তার দাদু, তার রক্ত, ও ছাড়া আর কে আসবে এখানে? ওর আসতে হবেই। যে কারণে আমি ঘন ঘন আমি জায়ানকে নিয়ে আসি, তাকে দেখানোর জন্য আর বোঝানোর জন্য যে এখানে ওর দাদু শুয়ে আছে, এখানে তোমার আসতে হবে আর দোয়া করতে হবে। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম, জায়ানের জন্য অনেকক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম আর বলছিলাম, তোমার নাতির আজকে জন্মদিন, দেখো দোয়া করে দাও তোমার নাতিকে। খুব কষ্ট লাগে, অনেক কথা বলি, অনেক কান্নাকাটি করি। আমরা অনেকক্ষণ দোয়া করে বের হয়ে যাচ্ছি। আমি, জায়ানের বাবা। এতটা কষ্ট কখনো ভাবিনি। আমি আমার জায়ানের জন্মদিন কখনো করিনি, কারণ লাস্টে করোনার মধ্যে ওর দাদু ওর কেক কেটেছিল, কারণ ওর কখনো কেক কাটিনি। আর জায়ানের বাবা কেক কাটাটা পছন্দ করে না, যে কারণে ওর জন্মদিনটা হয় নাই। যাই হোক, আমি এখন বাসায় চলে আসতেছি। আর ছোটখাটো একটু আয়োজন করেছে আমার আপু, মানে আমার ননাস। আমার আপু এখন বর্তমানে, এখন যেহেতু আম্মুকে হারিয়েছি, সেই আমার এখন আম্মু মা, তার কাছেই এখন আসতে হবে, কেননা আমার এখন আর শ্বশুর বাড়ি নেই। যাই হোক, অনেক ভালোই মাশাআল্লাহ করেছে। মিষ্টি ছিল, আঙ্গুর ছিল, অনেক ফল ছিল। কেকের আয়োজন করেছে, যেহেতু ঈদের পরের দিন হয়েছে জায়ানের জন্মদিন, তাই কেকটা একটু অর্ডার করে আমি এই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ কেক পাওয়া যাচ্ছিল না। আমরা চেয়েছিলাম জায়ানের একটা ছবি দিয়ে আর কি কেক বানানোর জন্য, কিন্তু পাচ্ছিলাম না কোথাও, সবকিছু বন্ধ ছিল। আমরা মানে ডিনার করার জন্য ছোটখাটো একটু আয়োজন করেছিলাম, এই তো। আর হচ্ছে সে দাদা ওই খুলনায় গিয়েছিল, সেখানে আসার পথে ও চুইঝালটা কিনে এনেছিল, কারণ খুলনার চুইঝালটা খুবই নাম করা, ঠিক মনে নাই নামটা। আর এ হচ্ছে মাশাআল্লাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। আঁচল অর্ডার দিয়েছে, থ্যাংক ইউ আঁচল, থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। সবাই আছে, সবার মুখ আছে, নাই শুধু আম্মুর মুখ। দেখলে মনে হয় যে আমরা অনেক ভালো আছি, কিন্তু আসলে আমরা কেউই ভালো নাই। আমি, আপু, আমরা পাগলের মতো শুধু আম্মুর কাছেই চলে যাই কবরস্থানে। আমাদের যেন আল্লাহ পাক যেন ধৈর্য দেয়, আমরা যেন আল্লাহর রহমতে একটু ভালোভাবে থাকতে পারি, এই দোয়া করবেন। আর আমার ছেলের জন্য দোয়া করবেন। এই হচ্ছে দাদা আমার জায়ানকে এত আদর করার চেষ্টা করছিল, কিন্তু আমার ছেলেটা এমন, ও একটু মানে জোর করে ধরাটাই পছন্দ করে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।